শুরুতেই জানিয়ে দিব, কাতারে আর হামলা করবে না ইসরায়েল, বলেছেন ট্রাম্প। জানিয়ে দিব, হাইতিতে গ্যাং হামলায় নিহত অর্ধশতাধিক। এরপর রয়েছে পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 সেনা নিহত। সর্বশেষ থাকছে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। কাতারে আর হামলা করবে না ইসরায়েল, বলেছেন ট্রাম্প। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের অপর মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। সোমবার 15 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানেন না, কিন্তু তিনি ভবিষ্যতে কখনো কাতারে হামলা করার নির্দেশ দেবেন না। এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গত 8 সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া ও গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা ছিলেন সেই হামলার লক্ষ্য। মাত্র 15 মিনিট স্থায়ী হওয়া সে অভিযানে দোহায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট 5 জন সহ মোট 6 জন নিহত হন হলেও সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া এবং হামাসের হাইকমান্ডের সদস্যরা। এ ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর 9 সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল। ব্রিফিংয়ে লেভিট বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন। নেতানিয়াহু বলেছিলেন তিনি শান্তি স্থাপন করতে চান এবং তা শীঘ্রই চান, তাই আমাদের কাছে আগে থেকেই এ হামলার খবর ছিল। নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিভ উইটকফের মাধ্যমে দোহাকে আসন্ন হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিলেন। পরে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে সোমবার ওভেল অফিসে অ্যাক্সিওসের এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি হামলার তথ্য যেভাবে পেয়েছেন আমিও ঠিক সেভাবেই পেয়েছি। হাইতিতে গ্যাং হামলায় নিহত অর্ধশতাধিক। হাইতিতে একাধিক গ্যাং হামলায় 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত সপ্তাহে সংকটে জর্জরিত ক্যারিবীয় দেশটির সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে সোমবার পোর্ট অ প্রিন্স থেকে এএফপি এই তথ্য জানিয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্ক RNDDH এএফপিকে পাঠানো একটি প্রতিবেদনে জানায়, গত 11 ও 12 সেপ্টেম্বর রাজধানী পোর্ট অ প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 14 সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে। পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতিতে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট অ প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র দলগুলির নিয়ন্ত্রণে রয়েছে। গ্যাংগুলির একটি জোট আক্রমণ শুরু করলে 2024 সালের গোড়ার দিকে পরিস্থিতি আরও খারাপ হয়, যার ফলে প্রধানমন্ত্রী এরিয়ে হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি। RNDDH জানিয়েছে, ভিভ আনসাম গ্যাং জোট নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। 2024 সালের মার্চ মাস থেকে ক্যাবারে শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটি রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে অবস্থিত। সংস্থাটি আরও জানায়, তারা 50 জনেরও বেশি মানুষকে হত্যা করেছেন এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেঁচে থাকে কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকা করে সমুদ্রে পালিয়ে যান। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে। তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে, সেখানকার 90% এলাকার উপর গ্যাংগুলির নিয়ন্ত্রণ রয়েছে। পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 সেনা নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযান চলাকালে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 জন সেনা নিহত হয়েছেন। অভিযানে ভারত সমর্থিত 5 সন্ত্রাসীও নিহত হয়েছেন। সোমবার 15 সেপ্টেম্বর কেচ জেলার শেরবান্দি এলাকায় এই ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে। ISPR জানায়, শেরবান্দি এলাকায় সন্ত্রাসী আস্তানা উচ্ছেদে নিরাপত্তা বাহিনী ক্লিয়ারেন্স অভিযান চালাচ্ছিল। এই সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ
বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি আঘাতপ্রাপ্ত হয়, এতে 5 জন সেনা নিহত হন। নিহত সেনারা হলেন ক্যাপ্টেন ওয়াকার আহমদ লোরালাই, নায়েক আসমাতুল্লাহ ডেরা গাজী খান, ল্যান্স নায়েক জুনায়েদ আহমদ সুক্কুর, ল্যান্স নায়েক খান মোহাম্মদ মারদান, সিপাহী মোহাম্মদ জাহুল সোয়াবি। আইএসপিআর বলেছে, পাকিস্তানের সাহসী অফিসার ও সেনাদের ত্যাগ দেশ থেকে সন্ত্রাস নির্মূলের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত এক সপ্তাহেই খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন সামরিক অভিযানে অন্তত 19 জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার লাল কিল্লা ময়দান এলাকায় ভারত সমর্থিত সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে 7 জন সেনা সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনী সেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছিল। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, প্রায় 1 দশক ধরে পত্রিকাটি তার বিরুদ্ধে মিথ্যার অভিযান চালাচ্ছে এবং এটি র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপত্রে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সোমবার 15 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আজ আমি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট এবং অধঃপতিত সংবাদপত্র, যা র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির একটি ভার্চুয়াল মুখপত্রে পরিণত হয়েছে। রিপাবলিকান নেতা ট্রাম্প অভিযোগ করেন, নিউ ইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে। ট্রাম্পের দাবি, এটি ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান। তিনি আরও অভিযোগ করেন, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট আগেন মাগা আন্দোলন সহ গোটা জাতির বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়েছে। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশনাকে ট্রাম্প অন্য লিবারেল মার্কিন গণমাধ্যম যেমন এবিসি ও সিবিএসের সঙ্গে এক কাতারে উল্লেখ করেন। তার দাবি, এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপব্যবহার ও আক্রমণ চালিয়ে আসছে, যা একেবারেই অগ্রহণযোগ্য এবং বেআইনি। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, আমি গর্বিত যে এক সময়ের সম্মানিত এই পত্রিকাটিকে জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি, যেমনটা আমরা ভুয়া সংবাদ প্রচারকারী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে, যেমন জর্জ স্লোপাডোপোলাস, এবিসি, ডিজনি এবং 60 মিনিট সিবিএস প্যারামাউন্টের বিরুদ্ধে আমাদের সফল মামলা। তারা জানতো যে তারা একটি অত্যন্ত জটিল নথি এবং ভিজুয়াল বিকৃতির মাধ্যমে আমাকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করছে, যা প্রকৃতপক্ষে ছিল এক ধরনের বিদ্বেষমূলক মানহানি। তাই শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ অর্থে এই মামলা মীমাংসা করা হয়। টাইমসকে আরও আক্রমণ করে ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন এই সংবাদপত্রকে দীর্ঘদিন ধরে তাকে মিথ্যা ও মানহানিকরভাবে আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, তারা বহুদিন ধরে পরিকল্পিতভাবে এই ধরনের অপব্যবহার চালিয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য এবং বেআইনি। নিউ ইয়র্ক টাইমসকে দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যা, কলঙ্কিত ও মানহানিকরভাবে আক্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে এবং আজই সেটির ইতি ঘটছে। মামলা দায়ের করা হচ্ছে মহান ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। মেক আমেরিকা গ্রেট আগেন।